আর বিশেষ করে এখানে প্রচুর বাতাস, কথা ওইভাবে যায় না। আর আমি ইডিট মিডিট এইসব আমার পছন্দ। আমি প্রফেশনাল এরকম কিছু না যে ভিডিও বানাই। এই যে দৃশ্যগুলো দেখে দেশে থেকে যারা, এরা মনে করে যে আসলে বাহিরে না জানি কি। আর এই যে দালাল চক্র, এই মাদার ফকারেরা, এরা কি করে এই মানুষকে বুঝায় উল্টাপাল্টা এই সেই, যে এইটা হবে সেইটা হবে, বকশিস পাওয়া যায়। টাকা কি এখানে সৌদি আরবে কি রাস্তায় রাস্তায় পড়ে থাকে? এরকম কিছু ওদের মিষ্টি মিষ্টি কথায় যারা ভুলে যায়, এই তারা এসে বিপদে পড়ে। আপনি পাসপোর্ট বানাইছেন, আপনার পাসপোর্টটা তেমন না যে একদিন 2 দিন বা 1 সপ্তাহ 1 মাস 2 মাসের ভিতরে মেয়াদ শেষ, এরকম তো কিছু না। এটার মেয়াদ তো সর্বনিম্ন 5 বছর থাকে। আপনি দেখেন না, 6 মাস 1 বছর ওয়েট করেন, ওয়েট করে একটা ভালো কোম্পানিতে আসেন যেন সাকসেস হইতে পারেন। এখন আপনি আপনার আবেগের যন্ত্রণায়, আবেগের তাগিদে আপনি চলে আসতেছেন, এসে বিপদে পড়ে এই যে দেশে ফোন দেওয়া দিয়ে এই হচ্ছে বেতন পাচ্ছি না, খাওয়া দাওয়া ঠিকভাবে দিচ্ছে না, ঘুমানোর জায়গা পাচ্ছি না। আপনি 5 লক্ষ টাকা খরচ করে এসে আপনি নিজেও বিপদে পড়লেন এবং ফ্যামিলিকেও বিপদে ফেলাইলেন। ফ্যামিলির লোক কি মনে করেন যে আপনার এগুলো শোনার পর খুব ভালো থাকে? ওনারা খুব কিন্তু টেনশনেই থাকে আপনাদের এই কথাগুলো শোনার পর। ঠিক আছে, তবে আমার রিকোয়েস্ট, যারা বাইরে আসবেন খুব দেখে শুনে, আর বর্তমান কি বলি ভাষায় প্রকাশ করার মতো নাই আমার, যে বাঙালি এমন একটা জাতি, এরা নিজের পকেট ভর্তি করার জন্য মানে অন্যকে বিপদে ফেলতে এরা দ্বিধাবোধ করে না। এরা সেই জাতের আমরা বাঙালি। তো আসলে কি বলি, বলার ভাষা নেই আমার। যদিও আমরা ভালো হই, ভালো হওয়ার চেষ্টা করি, আমরা নিজেরাই নিজেকে পরিবর্তন করি, যে এই 50,000 বা 60,000 টাকা একটা দালালে ইনকাম করতে গিয়ে একটা লোকের 5-7 লক্ষ টাকা নষ্ট যেন না করি, এগুলোর থেকে যেন আমরা একটু বেরিয়ে আসার চেষ্টা করি। দালাল যেগুলো আছে বাংলাদেশের, এই দালাল চক্র যেটা আছে, এদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অন্তত এই কাজগুলো থেকে বেরিয়ে আসেন।